আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিতুভাই রান্নাঘর। আপনাদেরকে আজকে মূলা রুই মাছ দিয়ে আলু দিয়ে কিভাবে ঝোল রান্না করা যায় খুব তাড়াতাড়ি আমি আপনাদেরকে দেখাইয়া দিব। আমার ভিডিওটা একটু মনোযোগে ফলো করেন, যে মূলা কিভাবে রান্না করলে সুস্বাদু হয়, কেউ ধরতেই পারবো না যে এটা মূলার তরকারি। আমি মূলাগুলি খোসা ছাড়িয়ে নেব। লাল মূলাগুলি খেতে খুবই সুস্বাদু সাদা মূলার চেয়ে। সাদা মূলা একটু ঝাল ঝাল লাগে, কিন্তু এই মূলাগুলি তরকারির জন্য খুবই উপযোগী। এর দিতে কোনো ঝাল ধরনের থাকে না, ওগুলি তরকারির জন্য খুবই ভালো লাগে। আমার মূলাগুলি কাটা হয়ে গেল। এখন আমি 2 পিস আলু খালি করে দিয়ে দিব মূলার শেপে। মূলাগুলো এখন আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে না নিলে মূলা থেকে তিতা তিতা একটা ভাব লাগবে, তরকারিটা সুস্বাদু হবে না। তাই মূলাটা আমি সিদ্ধ করে নেব। লবণ হলুদ দিয়ে আমি মাছটা ভেজে নেব। আমি মূলার সেজে মাছগুলি নিয়ে নিচ্ছি। যত তরকারি রান্না করবেন সবসময় মাছের সাথে সেপ দিয়ে তরকারি কাটবেন। আমার মাছগুলি প্রায় ভাজা হয়ে যেতেছে। এদিকে আমার মূলাগুলি সিদ্ধ হয়ে গেল। মূলা থেকে যখন এরকম একটু কালো কালারের পানি আসবে তখন মূলাটা সিদ্ধ হয়ে যাবে। আমার মূলাটা সিদ্ধ হয়ে গেছে, একটু সিদ্ধ হয়েছে, তেমন সিদ্ধ করে নাই, মানে মূলা থেকে যে কষটা বেরিয়ে গেছে। আমার সিদ্ধ ভাজা হয়ে গেল। আমি রান্নায় চলে যাব। এই পাতিলে আমি মাছ ভেজে নিছি, এই পাতিলে আবার আমি আর কিছু তেল অ্যাড করে তরকারিটা রান্না করে নেব। রসুন পেস্ট কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি। আমি আজকে গুঁড়া মরিচ বা ব্লেন্ডার করা শুকনো মরিচ কিছুটাই দেব না, শুধু কাঁচামরিচ দিয়েই এই রান্নাটা শেষ। একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা, একটু আদা বাটা। তো এগুলি আমি একটু কষিয়ে একটু লবণ দিয়ে দিলাম। আমি সবসময় বলি মশলা দিলে একটু লবণ দিলে মশলাটা স্মুথ হয় আর সুন্দর করে কষানো হয়। একটু জিরার গুঁড়া আমি ওটার সাথে কষিয়ে নিলাম। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর একটু ধনিয়া গুঁড়া, আর কিছু দিব না আমি। একটু নেড়ে ছেড়ে এখন আমি একটু ঝোল দিয়ে দেব একটু কষানোর জন্য। কয়েক মিনিট কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি মূলাগুলি দিয়ে দিব। সিদ্ধ করে মূলাগুলি আমার বেশিক্ষণ কষাতে হবে না, কারণ মূলা কিছুটা সিদ্ধ হয়েছে, তাই আমি একটু নেড়ে চেড়ে ওটাতে ঝোল দিয়ে দিব। মূলার কালারটা সুন্দর থাকবে, তরকারিটাও দেখতে সুন্দর লাগবে। বেশিক্ষণ কষালে মূলাটা কালো হয়ে যাবে। তাই আপনারা যদি কোনো মেহমানের সামনে
দেন না বললে বুঝতেই পারবো না এটা মূলা নাকি তরকারি। মূলার কোনো গ্রান কিছুই থাকবে না, এতই সুস্বাদু একটা তরকারি হবে। মাংসের ফ্লেভার থাকবে একটু মশলা দেওয়ার জন্য। আমার তরকারিটা প্রায় হয়েই গেল। এখন আমি তরকারিটা উঠিয়ে নিব। তো আজকে এ পর্যন্ত শেষ। আর আমার চ্যানেল দেখার জন্য লাইক কমেন্ট দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।